এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্য প্যারট টেলস নিয়ে আলোচনা করব, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটাকে ট্রান্সলেট করেছেন কাইসার হক। প্যারট টেলস মানে কি, আমরা বলি প্যারট মানে টিয়া পাখি, আর টেলস মানে গল্প, কারণ টিয়া পাখির গল্প। চলো তাহলে আমরা শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি বাস করত। ইট ওয়াজ আনলেটার্ড, এটা ছিল অশিক্ষিত বা মূর্খ। ইট স্যাং, এটা গাইতে পারতো, এটা সিং এর ফার্স্ট ফর্ম স্যাং, বাট কুড নট রিসাইট, কিন্তু সে আবৃত্তি করতে পারতো না বা বলতে পারতো না এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। স্ক্রিপচার মিন্স ধর্মগ্রন্থ বা শাস্ত্র, কিন্তু এটা কি করতে পারতো না, শাস্ত্র পাঠ করতে পারতো না। আমরা সবাই জানি পাখি তো ডাক দেয়, পাখি তো কখনো ধর্মগ্রন্থ পাঠ করা বা স্ক্রিপচার বা শাস্ত্র পাঠ করা এটা জানা স্বাভাবিক। তো ইট হোপড, এটা লাফাতো অ্যান্ড ফ্লিউ, এবং উড়ে বেড়াতো, বাট ল্যাক অফ সেন্স অফ ম্যানার, কিন্তু এটার আদব কায়দা খুব স্বল্পতা ছিল বা আদব কায়দা কম জানতো। দ্য কিং সেড, রাজা বলেছিলেন, সাচ এ বার্ড অফ নো ইউজ, এরকম পাখি কোনো কাজেই আসে না বা এটি পাখির কোনো কাজই নেই। এর তবু ইট ডেভোয়ার্স, এটা কি করে ফেলে, ধ্বংস করে ফেলে বা বিনষ্ট করে ফেলে। ফ্রুটস, ফলমূল, ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে বনের ফলমূল নষ্ট করে ফেলে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিট, এবং এটা নষ্ট করে ফেলে প্রফিট অফ ফ্রুটার্স, মানে ফল যিনি ফ্রুটস। ফ্রুটার্স বলতে আমরা কি বুঝি, ফ্রুট মানে ফল, আর ফ্রুটার্স মানে যারা ফল বাগানকারী বা বাগানকারীর ফলের লাভটা ধ্বংস করে দেয়। ইন দ্য রয়্যাল মার্কেট মানে সম্ভ্রান্ত বাজারে বা বড় বাজারে যে ফল ব্যবসায়ী আছে তাদের লাভটাকে এটা নষ্ট করে ফেলে। হি সিওমন, সিওমন মিন্স ডাক দেওয়া। দ্য মিনিস্টার, সে মন্ত্রীকে ডাক দিয়েছিল, অ্যান্ড কমান্ডেড, এবং অর্ডার দিয়েছিল, অর্ডার দেওয়া ছিলেন মানে আদেশ করেছিলেন, এডুকেট দ্য বার্ড, কি করার জন্য, ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য। দ্য ট্যাক্স অফ এডুকেটিং, শিক্ষা দেওয়ার যে কাজটা, দ্য বার্ড, পাখিটাকে, ফেল ইন্টু কিংস নেফিউ, এটা রাজার ভাতিজার উপর অর্পণ করা হলো। হি সিস্টার সন, যে ছিল তার বোনের ছেলে। দ্য লার্ন ম্যান অফ দ্য কোর্ট, কোর্টের যে শিক্ষিত মানুষেরা ছিল বা পণ্ডিত লোকেরা ছিল, ডিলিভারেটেড লং, তারা অনেকক্ষণ যাবত আলোচনা করেছিল। দে ফন্ডারেড দ্য রিজন, তারা খুঁজে পেয়েছিল বা খুঁজতেছিল, বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন, তারা একটা প্রশ্নের উত্তর খুঁজছিল। কোন প্রশ্নটা, এই যে ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার মানে যে প্রাণীগুলা, এদের অশিক্ষার কারণটা তারা খুঁজে বেড়াচ্ছিল। দ্য কনক্লুশন, উপসংহারে বা অবশেষে, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইংস কুড নট হোল্ড মাচ নলেজ, কিন্তু অবশেষে তারা কি বললো, বা পাখির যে খাঁচাটা এটা স্ট্র, খড় এবং বেত দিয়ে তৈরি, কুড নট হোল্ড, এটা ধরে রাখতে পারে না, মাস নলেজ, এত জ্ঞান ধরে রাখতে পারে না। দেয়ার ফর, অতএব, দ্য ফার্স্ট থিং, প্রথম যে বিষয়টা, নিডেড, দরকার ছিল, ওয়াজ, সেটা কি, এই প্রপার কেস, একটা মানসম্মত বা ভালো খাঁচা দরকার ছিল। দ্য রয়্যাল স্কলার রিসিভ হ্যান্ডসাম ফিজ, এই যে পণ্ডিত লোকেরা ছিল তারা গ্রহণ করেছিল একটা ভালো মানের ফিজ বা টাকা, যেটাকে আমরা মজুরি বলে থাকি। অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা খুব আনন্দ সহকারে বাড়িতে চলে গিয়েছিল। এই গোল্ড স্মিথ সিট, একটা গোল্ড স্মিথ মিন্স আমরা বলবো শেকরা বা যারা স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, একজন স্বর্ণকার সিট রাখা হয়েছিল টু ওয়ার্ক, কাজ করতে, অন এ গ্লিডেড কেস, একটা চাকচিক্যময় বা কি করার জন্য, একটা লোহার বা স্বর্ণের খাঁচা তৈরি করার জন্য। ইট টার্ন আউট টু বি সাচ exquisite workmanship that people from far and near crowded round for a look, এটা এতটাই সুন্দর হয়েছিল, এতটা এক্সকুইসিট, অদৃশ্য বা দৃশ্যমান হয়েছিল যে দূর থেকে মানুষ আসতো এটাকে এক নজর দেখার জন্য, বা দূর থেকে মানুষ এসে কি হতো, ক্রাউড, ভিড় জমাতো এটাকে এক নজর দেখার জন্য। সাম সেড, কেউ কেউ বলতো, দিস ইজ এডুকেশন ফার এক্সিলেন্ট, শিক্ষার জন্য এটাই যথেষ্ট, এটাই উত্তম। আদার সেড, অন্যরা বলতো, ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদিও এটা কিছুই না শিখে, ইট হ্যাজ গট দ্য কেস, এটা কি পেয়েছে, এত সুন্দর একটা খাঁচা পেয়েছে। হোয়াট এ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড,
টু গেট এ ব্যাগ ফুল অফ মানি। ওই যে স্বর্ণকার যে ছিলে ও হচ্ছে খুব আনন্দিত হয়েছিল টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি, বস্তাভর্তি টাকা পেয়ে, অ্যাজ রিওয়ার্ড কি হিসাবে, পুরস্কার হিসাবে, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ সে বাড়িতে চলে গিয়েছিল। এ টিচার একজন শিক্ষক টু গিভ লেসন, একজন শিক্ষক এসেছিলেন টু গিভ লেসন কি করার জন্য, শিখানোর জন্য, টু দ্য বার্ড ওই পাখিটাকে শেখানোর জন্য একজন শিক্ষক এসেছিলেন। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লার, সে কি নিয়েছিল, একটা হচ্ছে নাস্তার একটু নাস্তা নিয়েছিল, বা হচ্ছে টুক মানে নেওয়া, আর পিঞ্চ অফ স্নাফ, স্নাফ মানে হচ্ছে হালকা নাস্তা, আর পিঞ্চ মানে হচ্ছে এই চিমটিতে সে এক চিমটি নাস্তা নিয়েছিলেন, ডিক্লার এবং ঘোষণা দিয়েছিল, দিস ইজেন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, মানে হচ্ছে এই অল্প কিছু পুস্তিকা দিয়ে হচ্ছে কি করা যাবে না, এটাকে ভালো করে শেখানো যাবে না, মানে এই পুস্তিকা যথার্থ না, এখানে যে পুস্তকগুলো আছে এগুলো যথার্থ না। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ সেন্ট ফর স্ক্রাইবস, তো তার একটা ভাতিজাকে কি দেওয়া ছিল, বলা হয়েছিল কি করার জন্য, স্ক্রাইব মানে হচ্ছে লেখক যারা ছিল, পুস্তিকার লেখক, তাদেরকে খোঁজার জন্য। দে মেড মাল্টিপল কপিস, তারা অনেকগুলা কপিস তৈরি করলো, অফ ভ্যারিয়াস টেক্সট, বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকের, আনটিল যতক্ষণ না পর্যন্ত দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, এখানে একটা বিশাল পর্বতের মতো হয়ে গেছিল। ব্রাভো, ওয়াও বা অসাধারণ, এক্সক্লাইমেড দস হু স ইট, যারাই দেখেছিল তারাই বলেছিল হচ্ছে অসাধারণ। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এই রুমে আর কোনো জায়গা নাই জ্ঞান রাখার জন্য বা জ্ঞান ধরে রাখার জন্য, এই রুমে আর কোনো জায়গা নেই। দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজ অন টু ভুলক্স মেরিলি হেডেড হোম, স্ক্রাইব পুস্তিকা লেখকরা লোডেড, তারা কি করছিল, ভর্তি করছিল দেয়ার ওয়েজ তাদের মজুরিকে, অন টু বুলক্স কিসের উপরে, ওই যে উপরে রেখেছিল, বুলক্স মানে মহিষের উপরে রেখেছিল, অ্যান্ড মেরিলি হেডেড হোম, এবং তারা তাদের বাড়ির দিকে তৎক্ষণাৎ যাওয়া শুরু করেছিল। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং, তাদের আর কখনো কোনো কিছুই প্রয়োজন হবে না। দ্য নেফিউ ওয়ার কনস্ট্যান্টলি বিজি, ওই তার ভাতিজারা তখন ব্যস্ত হয়েছিল, তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়েছিল, লুকিং আফটার দেখাশোনা করার জন্য, দ্য এক্সপেন্সিভ কেস, এই বহুল দামি যেই খাঁচাটা ছিল ওটা দেখাশোনা করার জন্য। রিফায়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার, সবসময় সেখানে হচ্ছে তদারকি থাকতো বা হচ্ছে মেরামত লেগেই থাকতো। এনিওয়ান যে কেউ হু স দ্য ইনলেস ডাস্টিং, সেখানে কি দেখতো, কোনো রকম কোনো একটু ময়লা দেখতো, ওয়াইফিং অ্যান্ড পলিশিং, হেড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ, এবং সে এখানে কি করতো, এটাকে হচ্ছে ঝাড় মোছন করতো, পলিশ করতো, হ্যাঁ। আচ্ছা, মার্ক ইমপ্রুভমেন্ট, এবং সে তারা বলতো কি এখানে অনেক উন্নতি হয়েছিল। এ লার্জ মেনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড, এবং সেখানে হচ্ছে বিশাল একটা হচ্ছে তদারকির দায়িত্ব প্রয়োজন হয়েছিল, অ্যান্ড মোর পার্সোনেল টু সুপারভাইজ দ্যাম, এবং হচ্ছে অনেকগুলো কর্মীকে হচ্ছে সুপারভাইজ দ্যাম, এগুলাকে হচ্ছে কি করতো, তদারকি করতে হবে। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারি, তারা প্রতি মাসে খুব ভালো মানের স্যালারি পেত বা সম্মানী পেত। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, যেগুলো হচ্ছে তাদের ওই কাষ্ঠ নির্মিত চেস্টে ব্যবহার জমা রাখতো। ইভেন দেয়ার কাজিন কেম টু লিভ উইথ দ্যাম ইন খুরিস কমফোর্ট, এবং কি তাদের হচ্ছে যে চাচাতো ভাই বোনেরা আসলে তারাও তাদের সাথে থাকার জন্য তখন হচ্ছে মানে তারা কি করতো, এই কমফোর্ট ফিল করতো তাদের সাথে থেকে আসার জন্য। তো আজকে পর্যন্ত এতটুকু পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।